গুজরাটির 2টা পার্টের পর এটা 3য় পার্টটা আমি দেখাচ্ছি। এখন হচ্ছে বর্ডারটা, একটু বর্ডারটা গিয়েছে। প্রথম দিকে বাইরের বর্ডারটা আমি করছি, বাইরের দিকে আস্তে আস্তে করে বর্ডারটা করে নিতে হবে। আর গড়গুলো হচ্ছে ফাঁকাটা যদি সমান বড় ছোট থাকে তাহলে একটু ঠিক করে নিলেই হবে। প্রথম এবং 3য় নাম্বার সুতাটার ভিতর দিয়ে বাইরের দিকের যেই ঘরটা আছে এই ঘরটা ফিল আপ হয়ে যাচ্ছে একবারে। তারপরে প্রথম সুতাটার নিচ দিয়ে, তারপরে ডান পাশে এই সুতাটার নিচ দিয়ে, তারপরে ডান পাশে এই দিক দিয়ে এই সুতাটার নিচ দিয়ে টানা যাবে না সুতা। এরপর প্রথম সুতাটার নিচ দিয়ে আবার ডান পাশে সুতাটা, এভাবে করে আসলে এই ঘরটা অনেক বেশি সহজ, খুব দ্রুত হয়ে যায়। ওপর নিচ যে ব্যাপারগুলো থাকে এই ব্যাপারগুলো বেশি একটা নাই, এদিকে মনে রাখারও কোনো ইয়ে নাই, সবগুলোই উপর দিয়ে যাবে। আর একটা ঘর ভরাট করতে যেরকম প্রতিটা ঘর ভরাট কিন্তু একই রকম। 3 নাম্বার সুতাটা নিচ দিয়ে আমি 2 পরের সুতা দিয়ে করছি, কারণ আমি গ্রাফ পেপার দিয়ে এঁকেছি। গ্রাফ পেপারে 4 ঘরে 1 ঘর নিলে হচ্ছে আপনার 2 পরের সুতা হলেই ভরাট হয়ে যাবে ঘরটা। তবে 3 পরের সুতা নিলে করা যাবে। 3 পরের সুতা দিয়ে করা যাবে। তবে 3 পরের সুতা দিয়ে করলে একটু বেশি ঘন হবে। তবে 2 পরের সুতাই চলে। এখানে 3 পরের সুতার দরকার নেই। গ্রাফ পেপার দিয়ে আঁকলে এরপরে যদি কার্বন পেপার দিয়ে আপনি ছাপ দিয়ে নেন তাহলে 3 পরের সুতার দরকার নেই, 2 পরের সুতাই সুন্দর মতো হয়। আর আমি কাজ করছি হচ্ছে প্যারট গ্রিন কালারটা নিয়ে। প্যারট গ্রিন কালারটা হচ্ছে এই সুতাটা আমার এত ভালো পড়েছে আর এত স্মুথ। এই সুতাটা যখন কিনেছিলাম তখন এত স্মুথ পড়েছিল সুতাটা। এটা অনেক আগে মোটামুটি নেওয়া হয়েছে সুতাটা। এটা নর্মাল সুন্দরী সুতা। কি সুতা জানতে চাইবেন আপনারা? এটা নর্মাল সুন্দরী সুতা দিয়েই করছি। যে ঘরটা বড় ছোট থাকে এটারে একটু ঠিক করে নিতে হবে। আর হচ্ছে ঘরগুলো ভরাট করলে আসলে দিতে গেলে দেখা যায় বড় ছোট হয়ে যায়। ভরাট করলে দেখবেন যে ভরাট করে আয়রন করলে অনেক সুন্দর হয়ে যাবে, একদম প্লেন সুন্দর। এই ডিজাইনটা দিয়ে হচ্ছে আপনার ওড়না করা যাবে। সুতা টানা যে ওড়নাগুলো আছে ওড়নাগুলোর 4 ঘরে একটা ঘরে তো স্টোন থাকে, আর মাঝখানে ঘরে স্টোন, মাঝখানে ঘরে গুজরাটি থাকে। এই ধরনের কাজের মধ্যে যে স্কোয়ার ঘরগুলো আছে ঘরের ভিতরে এই কাজটা দেওয়া যাবে। এই কাজটা দিয়ে চারপাশে স্টোন দিলে ভালো লাগবে। চারপাশে 4টা স্কোয়ারের 4 থেকে 4টা স্টোন দিলে খুব ভালো লাগবে। গত ভিডিওগুলো স্পিড একটু কমিয়েই দিয়েছি, এই ভিডিওটারও স্পিড কমিয়েই দিলাম। আপনারা দেখে দেখে সাথে সাথে করতে পারবেন। আমি যে স্পিডে করছি আপনারাও সেই স্পিডে করতে পারবেন। এই যে সুতাটা একসাথে হয়ে যায়, একটু এনে তারপর সুই দিয়ে টেনে সোজা করে নিলেই হবে। ঘরটা যতটুকু অতটুকু করে নিলেই হবে। এরপরে এদিক দিয়ে নিয়ে ডান পাশের সুতাটা নিচ দিয়ে কর্নারে আমি অনেক ছোট ছোট করে উঠিয়েছি তো, আর উল্টা দিক থেকে কাজ করছি। উল্টা দিক থেকে কাজ করলে আপনার বরাটগুলো করতে একটু সমস্যাই হয়। আর সমস্যা হলে ক্যামেরার নিচে একটু সমস্যা হবেই, ওটা চিন্তা করে তো আর কাজ করি না। একটু সময় একটু বেশি অথবা একটু কম লাগবে, এতটুকুই। এরপরে এই কর্নারটার নিচ দিয়ে
তারপরে 1 এবং 3 নাম্বার সুতাটার নিচ দিয়ে, তারপর ডান পাশে প্রথম সুতাটার নিচ দিয়ে আসবে। দেখেন চারপাশে একটা একটা ঘর করে ভরাট হয়ে যাচ্ছে। এরপরে ভিতর দিকে যখন ঘরগুলো ভরাট হবে একটা একটা করেই চলে আসবে। এই ঘরটারও দিয়ে আন্দাজ অনুযায়ী সুতাটার যে বেশি টাইটও করা যাবে না, বেশি লুজও রাখা যাবে না, নয়তো গড় একটা পূরণ থাকবে নয়তো একটা বেরিয়ে থাকবে সুতা, সেজন্য সমান করে দিতে হবে। আর একটু বড় গড় হলে একটা সমস্যা হয় কি, সুতাগুলো টানতে থাকে, সুতাগুলো টানলে কাজ করতে হলে অনেক সমস্যা হয়। এরপরে এদিক দিয়ে ডান পাশ দিয়ে গিয়ে এরপরে ডান পাশের কর্নারের সুতাটা